নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি আজকে আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বলতে চাই এটি আজকে ৩০০তম পর্বে পদার্পণ করেছে। যখন এর যাত্রা শুরু করেছিলাম, প্রথমে আমি টার্গেট করেছিলাম ৫০টি ভিডিও বানাবো। তারপর যখন সেই টার্গেট পূরণ হলো, তারপর ১০০, তারপর ২০০ এবং সবশেষে আমি টার্গেট করলাম যে ৩০০তম পর্ব পর্যন্ত আমি যাব। প্রতিদিন একটা করে ভিডিও বানাবো। আজকে সেই ৩০০তম পর্বের মাইলফলক অতিক্রম করছি। আর এটি সম্ভব হয়েছে আপনারা আমার পাশে ছিলেন বলে। আপনারা যারা আমার পাশে ছিলেন, এই বলতে চাই এর পাশে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই ৩০০তম পর্বে যে বিশেষ ভিডিওটি আমি বানাতে যাচ্ছি, আশা করি পাশেই থাকবেন। আমরা মূল পর্বে প্রবেশ করছি। ১৮২৯ সালের ৪ ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিং তিনি আইনিভাবে এই সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। রাজা রামমোহন রায়ের মতো মনীষীদের অক্লান্ত পরিশ্রম আর ঐকান্তিক প্রচেষ্টার ফলেই সেদিন সমাজ থেকে বিলুপ্ত হয়েছিল নারীকে জীবন্ত পুড়িয়ে মারার এই বিভীষিকাময় অধ্যায়ের। কিন্তু আজকে এই ২ শতাব্দী পরও মনে প্রশ্ন জাগে, সতীদাহ প্রথা কি সমাজ থেকে সত্যিই বিলুপ্ত হয়েছে, নাকি এটি তার শরীর পাল্টেছে মাত্র, নাকি এটি ফিরে এসেছে অন্য নামে বিভিন্ন ধর্মে ও সম্প্রদায়ে? আজকে এই প্রশ্নটার উত্তর খোঁজার চলুন চেষ্টা করি। এই যে সতীদাহ প্রথা, এটি কেবল একটি ধর্মীয় আচারই ছিল না, এটি ছিল মূলত নারীর অস্তিত্ব মুছে ফেলার এক সামাজিক ও অর্থনৈতিক হাতিয়ার। একজন নারীকে তার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা আর পবিত্রতার দোহাই দিয়ে তাকে চিতায় তুলে দেওয়া হতো। এবং এবং এই যে এই বর্বরতা, এটা যে গ্রহণযোগ্য নয়, এটা যে একটা কুপ্রথা, এটা আমাদের সকলেরই জানা, আমরা সবাই এটা মানিও। কিন্তু আজকের ভিডিওতে এই প্রশ্নটা আমি কেন তুললাম সেটি আমি অবশ্যই আপনাদের কাছে পরিষ্কার করব। এই যে সতীদাহ প্রথা, এটি চিতায় তুলে দেওয়া হতো একজন নারীকে। এটা যে বর্বর একটি প্রথা, সে তখনকার মানুষ এটা অনুভব করেছিল, আর সেজন্যই মূলত এই প্রথাটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু বর্তমানে এই আধুনিক সমাজে এই এত বছর পর, ২ শতাব্দী পর, এখনো সমাজে কেন এর বিভিন্ন রূপে একে দেখা যায়? চলুন আমরা আধুনিক রূপে সতীদাহ এটা একটু দেখি। আমাদের সমাজের যে মনস্তাত্ত্বিক যে রূপ, সেটি একটু বিশ্লেষণ করি। এখন আমাদের সমাজে হয়তো নারীকে জ্বলন্ত চিতায় তুলে দেয়া হয় না, কিন্তু কিন্তু এখন এটা বিভিন্ন ধর্মে ও সম্প্রদায়ে ভিন্ন ভিন্ন নামে টিকে আছে। এটিকে আমরা এখন বলতে পারি যে এটি সামাজিক ও মনস্তাত্ত্বিক দাহ, এটা বলতে পারি আমরা। কারণ আমরা যদি দেখি যে একজন বিধবাকে কিভাবে লাঞ্ছনা করা হয়, যদি দেখি, এই যে সামাজিকভাবে বা ধর্মীয়ভাবে যখন একটা নারীর স্বামী মারা যায়,
স্বামী মারা যাওয়ার পর একজন নারীকে আজও অলংকারহীন বা সাদামাটা পোশাকে, রঙহীন পোশাকে নিগৃহীত জীবন কাটাতে বাধ্য করা হয়। তারপর তারপর সেই নারীকে কোনো সামাজিক অনুষ্ঠানে, ধর্মীয় উৎসবে, পার্বণে তাকে অশুভ বলে মনে করা হয়। সেই অনুষ্ঠানে তাকে রাখা হয় না, কারণ একজন বিধবা অশুভ। একজন মানুষ কি করে অশুভ হতে পারে? এবং আমরা বলছি যে আমরা আধুনিক হয়েছি, কিন্তু আমরা আমাদের চিন্তনে, মননে এখনো এটা লালন করি যে একজন মানুষ অশুভ ভাবা যায়। একটু একটু চিন্তা করুন যে আমরা এখনো কতটা পশ্চাৎপদ মানসিকতাকে লালন করি। এই যে নারীকে আমরা অশুভ বলছি, এটা কি একজন নারীকে তিলে তিলে পুড়িয়ে মারার শামিল নয়? তারপর পরিচয়ের যে সংকট তৈরি হয়, একজন নারীকে তার স্বামীর পরিচয়ে বাঁচতে হয়। তারপর সেই স্বামী যখন মারা যান, স্বামী মারা যাওয়ার পর যেন একজন নারীর পরিচয়ই মুছে যায়। এই গোঁড়া যে বিশ্বাস, এই গোঁড়া বিশ্বাস আজও অনেক শিক্ষিত পরিবারেও বিদ্যমান। এবং এই যে একটা চিন্তা যে স্বামী মারা গেল মানে নারীর সব কিছু শেষ হয়ে গেল। একজন নারীর তার ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা থাকতে পারে না। একজন নারীর আবার নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা, এটাকে পাপ কিংবা কুলক্ষণ হিসেবে দেখা হয়। অথচ একজন পুরুষের ক্ষেত্রে কিন্তু এভাবে কখনো চিন্তা করা হয় না। একজন নারী, সে যদি একটু নিজের মতো করে বাঁচতে চায়, একটু যদি সে খুশি আনন্দে থাকে, সেটা প্রশ্নবিদ্ধ করা হয়। কিন্তু একজন পুরুষ স্ত্রী হারিয়ে কখনো এই জীবন যাপন করেন না। কেন? কেন এটা হয়? একজন নারীকেই কেন বাধ্য করা হয়? একজন নারীকে কেন পরিপূর্ণ মানুষ হিসেবে সম্মান দিতে আজও সমাজের বাধে? সমাজের সমস্যাটা কোথায়? এই যে বিষয়টা, এটা এখন শুধু একটা নির্দিষ্ট ধর্মে বা একটা নির্দিষ্ট দেশ বা উপমহাদেশেই এর গণ্ডি সীমাবদ্ধ নয়। এটি এখন সারা বিশ্বে, সারা বিশ্বে একেবারে সেই উন্নত দেশগুলো, ইউরোপ, আমেরিকাতেও আমরা এর বিচিত্র রূপ দেখতে পাই। মূলত নারীর অস্তিত্বকে পুরুষের সাথে বেঁধে ফেলার একটা যে আধুনিক রূপ, সেটা আমরা সারা বিশ্বে দেখতে পাই। স্বামীকে হারিয়ে একজন নারী যখন অসহায়, সে যখন আবার শক্তভাবে উঠে দাঁড়ায়, সে যখন তার নিজেকে এবং তার ছেলে মেয়েকে লালন পালনের জন্য সে ঘুরে দাঁড়ায়, এটাকে সমাজ প্রশ্নবিদ্ধ করে। সমাজ চায় যে নারী সে সবসময় অসহায়ের মতো মুখ করে ঘুরে বেড়াবে। একজন নারী সে স্বামীকে হারিয়েছে মানে স্বামীর সাথে সাথে সে সব কিছু হারিয়ে ফেলেছে, এমন পরিচয়ে একজন নারীকে সমাজ দেখতে চায়। যদি সেই নারী ঘুরে দাঁড়ায়, সমাজে সেটা ভালো লাগে না। অথচ এই অসহায় নারীটি যখন অসহায় ছিল, ছেলেমেয়েরা যখন খেতে পাচ্ছিল না, তখন কিন্তু সমাজ এগিয়ে আসেনি। সমাজ কিন্তু তখন এসে একবারও প্রশ্ন করেনি যে তোমাদের দিন কি করে কাটছে। সেই বিধবা মেয়েটি যখন নিজেকে একজন শক্ত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা করেছে, সে যখন তার জীবনটাকে নতুনভাবে বাঁচার বা তার জীবনটাকে, তার ছেলে মেয়েদের জীবনটাকে সুন্দর করার প্রচেষ্টায় সফল প্রমাণ করেছে নিজেকে, তখন সমাজের
ভালো লাগেনি বিষয়টা, ভালো লাগে না বিষয়টা। সমাজ প্রশ্ন করে যে স্বামী নেই, সে এত খুশি কেন? তার তো স্বামী নেই। স্বামীহারা একটা মেয়ের এত আনন্দ কোত্থেকে আসে? এরকম প্রশ্ন বানে সমাজ সেই মেয়েটিকে জর্জরিত করে। আমরা নিজেদেরকে আধুনিক দাবি করি। আমরা কি করে আধুনিক দাবি করি নিজেদের? একজন নারীকে মানুষ হিসেবে সম্মান দিতে পারি না আমরা, সেই যোগ্যতা আমাদের নেই। তাহলে মননে চিন্তনে আমরা কি করে নিজেদেরকে আধুনিক মানুষ মনে করি? একজন বিধবা নারী দুঃখী দুঃখী ভাব করে ঘুরে বেড়ালে সমাজ খুশি, কিন্তু যখনই সেই নারী নিজেকে স্বাবলম্বী প্রমাণ করে সমাজের খুশি উড়ে যায়। কেন? কেন এটা? পুরুষতান্ত্রিক সমাজে সবাই নয়, আমি সবাইকে বলবো না, কিছু পুরুষ এমন মানসিকতাকে লালন করবে, এটা এটা আমরা দেখি, এটা দেখি আমরা। কিন্তু যখন আমরা দেখি যে এই পুরুষতান্ত্রিক সমাজে কতিপয় নারীও এই মানসিকতাকে লালন করেন, তখন আর বলার কিছু থাকে না। সেই নারী একবারও ভাবেন না যে আজ হয়তো তিনি স্বামী সন্তান নিয়ে সুখে দিন যাপন করছেন, কিন্তু কাল যে তিনি এই কাতারে এসে দাঁড়াবেন না, তার কোনো নিশ্চয়তা কি তিনি দিতে পারেন? অবশ্যই পারেন না। একজন নারী যখন অন্য নারীকে প্রশ্নবাণে জর্জরিত করেন, এটা বড়ই পরিতাপের, এটা মেনে নেওয়া যায় না। মূলত এই যে সেই 2 শতাব্দী পূর্বে এই সতীদাহ প্রথাটি বিলুপ্ত হয়ে গিয়েছিল, এবং যারা এই প্রথাটি প্রচলন করেছিল সেই মানুষগুলো মরে ভূত হয়ে গেছে। কিন্তু আজ এত বছর পরও এই যে আমাদের সমাজে বিধবা নারীদের এরকম তিলে তিলে যন্ত্রণা দেয়া হয়, এরা কারা? এরা কি তবে সেই 2 শতাব্দী পূর্বের সেই মানসিকতার যে মানুষগুলো ছিল তাদের প্রেতাত্মা? হ্যাঁ, এরা সেই মানুষগুলোরই প্রেতাত্মা। এরা এখন আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, এখনও আমাদের সমাজে এরা ঘুরে বেড়াচ্ছে, এবং এরা নারীকে স্বাবলম্বী হতে দেখলে, একজন বিধবা নারীকে তার নিজের মতো করে বাঁচতে দেখলে, একজন বিধবা নারীর হাসি মুখ দেখলে এদের ভেতরে, এদের গায়ে জ্বালা ধরে। এরা সেই মানুষগুলোর প্রেতাত্মা বলেই তাদের গায়ে জ্বালা ধরে। এরা এখনও মননে চিন্তনে আধুনিক হতে পারেনি। তাই আজকের এই বিশেষ পর্বে বলছি, সতীদাহ প্রথা এটি আইনত নিষিদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু এর মূল শিকড় ছিল মূলত নারীর প্রতি বৈষম্যমূলক যে মানসিকতা, এটা ছিল মূল শিকড়। যেদিন সমাজ একজন বিধবাকে আর অশুভ বলে ভাববে না, এবং যেদিন নারীর পরিচয় তার স্বামীর মৃতদেহের সাথে বিলীন হয়ে যাবে না, সেদিনই আমরা বলতে পারবো যে সতীদাহ প্রথা এটা সত্যিই বিলুপ্ত হয়েছে। মূলত আগুন নিভে গেছে অনেক আগেই, কিন্তু এই যে আমাদের মনের কোণে যে কুসংস্কারের ছাই জমে আছে, এখন সময় হয়েছে সেই ছাইটুকু পরিষ্কার করার। চলুন আমরা এগিয়ে আসি। আমরা প্রত্যেকে যেন প্রত্যেকের জায়গা থেকে একজন অসহায় বিধবা নারীর পাশে শক্ত অবস্থানে দাঁড়াই, এবং আমি সকল নারীর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনাদের সময় হয়েছে সচেতন হওয়ার, আপনাদের সময় হয়েছে
নিজের যোগ্যতায় নিজেকে তৈরি করার এবং নিজেকে প্রতিষ্ঠিত করার। অসংখ্য ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমি আরও একটি বিষয় আজকে আপনাদেরকে পরিষ্কার করতে চাই। আমি প্রথম যেদিন এই বলতে চাই যাত্রা শুরু করেছিলাম, আমি আপনাদের কথা দিয়েছিলাম যে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করব, এবং আজকে এই যে ৩০০তম পর্ব, আমি একদিনও আপলোড করতে ভুল করিনি, প্রতিদিন করেছি। কিন্তু এই প্রতিদিন ভিডিও বানাতে গিয়ে আমি খেয়াল করেছি যে আমার অন্য আরও যেসব শখ বা অন্য আরও যেসব দায়িত্ব রয়েছে সেগুলো পালন করতে গিয়ে আমাকে হিমশিম খেতে হচ্ছে। তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের বলতে চাই যে এখন থেকে আমি ঠিক করেছি আর প্রতিদিন ভিডিও বানাবো না। আমি সপ্তাহে কমপক্ষে ৩ দিন, অর্থাৎ রবি, মঙ্গল, শুক্র, এই ৩ দিন আমার ভিডিও আপলোড করব। আশা করি আপনাদেরকে আমি পাশেই পাবো। তো আজকের এই বিশেষ পর্বের বিষয়ে আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। আপনি কমেন্টে লিখে জানান। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে বরাবরের মতো বলতে চাই এর পাশেই থাকবেন। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।